আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমরা বাংলাদেশ সবাই জানি বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, বা পেপাল অ্যাকাউন্ট যখন করবেন অ্যাকাউন্ট করার সময় আপনাদের যে ফোন নাম্বার দিতে হয়, যে এই নাম্বারের এগেনস্টে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়, সেই নাম্বার দেওয়ার সময় বাংলাদেশের অপশনটি থাকে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন যারা আউটসোর্সিং করি বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যারা কাজ করি, পেমেন্ট নেওয়ার সময় আমরা দেখি অনেক জায়গায় রিকোয়ারমেন্ট থাকে পেপাল। তো সেই ক্ষেত্রে আমরা ভোগান্তির শিকার হই বা ভোগান্তিতে পড়ি। তো এই পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করার জন্য কিভাবে একটি বাংলাদেশে বসে একটি সমস্যা ছাড়া কোনো ধরনের সমস্যা ছাড়া পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এই রিলেটেড একটি ভিডিও। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা পেপালের ওয়েবসাইটে লগ ইন করি, যে কোনো একটি ব্রাউজার থেকে আমরা জাস্ট paypal.com লিখে ওয়েব সার্চ করলে এরকম একটি চলে আসবে, বা গুগলে পেপাল লিখলে, আচ্ছা আমি লিখেই দেখাই পেপাল, হ্যাঁ, সাইন আপ ফর পেপাল। এখানে আসলে যেহেতু বাংলাদেশ এটা সাপোর্ট করে না, আমরা এখন অন্য দেশের লোকেশন দিয়ে, কোনো ধরনের ভিপিএন ছাড়া অন্য দেশের লোকেশন দিয়ে এটা আমরা অ্যাকাউন্টটি করব। আমরা .us এর যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে না যেয়ে আমরা দিব সাইপ্রাস নামে যে দেশ রয়েছে, এই দেশের ডেটাবেজে আমরা ঢুকবো। অবশ্যই paypal.com/cy এটা অবশ্যই দিবেন, এটা দিতে ভুল করবেন না, তাহলে এটা সাইপ্রাসের সার্ভারে আমাদের নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলে এই যে সাইন আপ ফর পেপাল ইটস ফ্রি, এখানে জাস্ট অন্য কোনো দেশ যদি থাকে এটাকে সিম্পলি সাইপ্রাস খুঁজে এটাকে করে নেবেন। আর রিকমেন্ড করব এটাকে যেন বিজনেস অ্যাকাউন্ট করা হয়। বিজনেস অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টের কোনো ধরনের সমস্যা হবে না, তবে পার্সোনাল অ্যাকাউন্ট করলে এটা বিভিন্নভাবে ভেরিফিকেশন বা অনেক সমস্যাজনিত কারণে এটা বন্ধ হয়ে যেতে পারে। বিজনেস অ্যাকাউন্ট দিলে বিজনেস অ্যাকাউন্ট এটা বন্ধ হবে না। তারপর কন্টিনিউ, দেন একটা আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এটা দেওয়ার চেষ্টা করবেন। ভ্যালিড, আমি আমারটি দিচ্ছি, দিয়ে জাস্ট সিম্পলি কন্টিনিউয়ে ক্লিক করলে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে বলবে। হ্যাঁ, আপনাদের অবশ্যই পাসওয়ার্ডটি এই 3টা রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই 8 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। আপার কেস অথবা লোয়ার কেস, মানে ছোট হাতের অথবা বড় হাতের যে অক্ষর রয়েছে এগুলো মিক্স থাকতে হবে। আর একটা নাম্বার অথবা একটা সিম্বল অবশ্যই থাকতে হবে। জাস্ট সিম্পলি কন্টিনিউ করলে নিয়ে আসবে। বিজনেস কন্ট্রাক্ট, এটা আপনার নিজের নামই দিতে পারেন। বিজনেস ডিটেইলস, আমার নাম দিয়ে দিলাম। বিজনেস ফোন নাম্বার যেটা রয়েছে এখানে আপনি ক্লিক করলে এখান থেকে আপনার বাংলাদেশের অপশনটি খুঁজে পাবেন। এই যে বাংলাদেশ, তারপর ফোন নাম্বারটা দিবেন। অ্যাড্রেস লাইন, আচ্ছা, পোস্ট কোড, জাস্ট থাকলো। হ্যাঁ, আই হ্যাভ অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলে বিজনেস টাইপ যেটা রয়েছে এটাতে আপনি জাস্ট ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, তারপরে প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড, এটা ধরেন কিছু একটা দিতে পারেন, মার্কেটিং। হ্যাঁ, মার্কেটিং ম্যানেজমেন্ট, এই যে ডিরেক্ট মার্কেটিং দিতে পারেন, ম্যানেজমেন্ট কনসাল্টিং, এগুলো দিয়ে পাবলিক রিলেশন। ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। পেইপালে আপনার যে নাম থাকবে সেটা আপনাকে দিতে হবে। আচ্ছা, সিসি স্টেটমেন্ট নেম, আমি শুধু জুনাই দিলাম, এটা একটা নির্দিষ্ট ইয়া রয়েছে, এর উপরে দেওয়া যাবে না। এরপর নর্মালি আপনার ডেট অফ বার্থ যেটি রয়েছে, প্রথমে ডে, পরে মান্থ,
ড্রপ ডাউন করলে অপশনগুলো পাবেন, আর ইয়ার দিতে হবে। এখান থেকে আপনি ন্যাশনালিটি দিতে পারেন, বাংলাদেশ দিতে পারেন এখান থেকে, প্রবলেম নাই। ফোন নাম্বার তো সেম অ্যাজ বিজনেস ফোন যেটা আছে ওটাতে দিলেই হবে, জাস্ট সাবমিট করবেন। ঠিক আছে, এই যে আপনার পেপ্যাল অ্যাকাউন্ট খুলে গিয়েছে। এখন আপনারা আরেকটি কাজ করতে হবে, সেটি হলো আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন অবশ্যই অ্যাকাউন্টের এই ইন্টারফেসটি আসার পর ইমেল মানে মেইলে লগ ইন করে মেইল থেকে কনফার্ম করতে হবে। এখানে আসলে আপডেটসে মেইল আমি লগ ইন করেছি পেপ্যাল সার্ভিস থেকে, কনফার্ম ইউর ইমেল টু ইউজ অ্যাকাউন্ট, এখানে জাস্ট কনফার্ম করে দিবেন, এটা অবশ্যই করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি দিয়ে কনফার্ম মাই ইমেল করলে প্রসেসিং হওয়ার পর অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, এখন আপনার ফোনেও একটা টেক্সট চলে আসবে, নাম্বারটিও ফোন নাম্বারটিও ভেরিফাই করে নিন। যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে একটি টেক্সট চলে আসবে 6 ডিজিটের। কোডটি দেওয়ার পর এই যে আইডেন্টিটি কনফার্মড, হ্যাঁ, এটি চলে আসলে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে। এখানে আসলে দেখেন হোম, পেপ্যালের হোমে যে ইয়াটা রয়েছে এখানে আসবে, এই রাখা ভালো। এখানে আমাদের ব্যালেন্সটা ইউরোতে শো করছে, এটা বাই ডিফল্ট ইউরোতে জেনারেট হয়ে গিয়েছে। তো আপনারা যদি চান এটাকে ডলারে করে নেওয়াই ভালো ইউরো থেকে। আমরা ডলারে করার জন্য এখান থেকে জাস্ট গো টু মানি পেজে চলে যাব। আসলে দেখুন এই যে ইউরোকে প্রাইমারিতে রয়েছে আর ইউএস ডলারটাকে আমরা প্রাইমারি করতে চাই, ইউরোটা আমার দরকার নেই এখন। হ্যাঁ, জাস্ট ইউএস ডলারের নিচে আসলে মেক প্রাইমারি নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করলে আপনাদের এই যে মেক ইউএস ডলার ইয়োর প্রাইমারি কারেন্সি, হ্যাঁ, ইউএস ডলার ইজ নাও ইয়োর প্রাইমারি কারেন্সি, এটাতে ক্লিক করলে দেখুন এখন শো করবে ইউএসডিতে। ঠিক আছে, এই যে এখন ইউএসডিতে শো করছে। আর এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, বিজনেস টুল বা গেট অ্যান্ড পেইড, এই অপশনগুলোতে গেলে আপনারা সেন্ড পেমেন্ট করতে পারবেন, আবার পে আউটস করতে পারবেন এগুলো, হ্যাঁ, রিকোয়েস্ট মানে এই যে সেন্ড পেমেন্ট। তবে এই অপশনগুলোতে আপনারা যখন পে করতে চান বা রিকোয়েস্ট মানি করতে চান সেই সময় জাস্ট প্রেস করবেন। এছাড়া অনেকে আছে যে দেখি এর ভিতরে কিভাবে এগুলো পে করা যায়, এগুলো 2 থেকে 3 বার যদি দেন, কোনো পেমেন্ট যদি না করেন, তাহলে হয়তো 24 ঘন্টা বা কিছু টাইমের জন্য আপনার অ্যাকাউন্টটি এই অপশনগুলো ব্লক করে রাখবে। তো এই জন্য রিকমেন্ড করব এগুলো যখন করবেন তখনই এগুলো অপশনগুলোতে চালু করার জন্য। হ্যাঁ, তো এখানে আসলে আপনারা এই যে নিচের দিকে আরো কিছু অপশন পাবেন, বলে রাখা ভালো, এগুলো লিঙ্ক অ্যান্ড কনফার্ম ইউর ক্রেডিট ডেবিট কার্ড। হ্যাঁ, তো এগুলো আপনাদের যদি ক্রেডিট ডেবিট কার্ড থাকে তাহলে এগুলো এই অপশনগুলোতে ক্লিক করে দেখুন, আর যদি না থাকে তাহলে এগুলো জাস্ট অ্যাভয়েড করুন, এগুলোতে দরকার নেই এগুলোতে বেশি ইয়া করার, তাহলে হয়তো অ্যাকাউন্ট কনফার্মেশনের জন্য কোনো ঝামেলা করতে পারে। আর একটি কথা এটা অবশ্যই মনে রাখবেন, অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন $500 উপর 1 মাসে না করাই ভালো। যদি $500 উপরে করেন তাহলে হয়তো অ্যাকাউন্টটা ওনারা ভালোভাবে ভেরিফিকেশনের জন্য আরও ইয়া করতে পারে। আর ডলার আপনারা যখন ঢুকবে সাথে সাথে ডলারগুলো সেল দেওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ যেহেতু এটি বাংলাদেশে লিগাল না, কোন মুহূর্তে এটি বন্ধ হয়ে যেতে পারে বা কোন মুহূর্তে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের জন্য নিতে পারে, এটা এই রিস্কটা না নেওয়াই ভালো। যখন ট্রানজ্যাকশন করবেন সাথে সাথে চেষ্টা করবেন ডলারগুলো সেল করে দেওয়ার জন্য। তো এটাই ছিল মেনলি, তবে এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন।
তো আজ আর না, এই ছিল কিভাবে সহজে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সটে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।